নমস্কার বন্ধুরা, তো আজকে আমি নিরামিষভাবে পুঁই ও কুমড়ো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর কোনো বন্ধু নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে সেট করে দিন সবার প্রথমে আমার রেসিপি পেতে। চলুন তাহলে শুরু করি। তো দেখুন বন্ধুরা, এখানে আমি একটা জামবাটি নিয়েছি আর কুমড়ো পুঁই আমি কেটে নেব। প্রথমে কুমড়োটা কেটে নিচ্ছি। তো কুমড়ো দেখুন এভাবে আমি একটু ওর মোটা ছালটা ছুলে নিচ্ছি। ছুলে করে কুমড়োটা আমি কেটে নেব। তো এইভাবে রেসিপি নিরামিষভাবে বানালে পুঁই কুমড়ো যে কোনো দিনও খায় না, সেও আঙুল চেটে পুটে খাবে। তো প্রথম থেকে স্টেপ বাই স্টেপ ফলো করুন। তো দেখুন বন্ধুরা, কুমড়ো আমি কেটে নিয়েছি, তার সাথে একটা আলুও কেটে নিয়েছি। এখন আমি পুঁইও কেটে নেব। এই পুঁইটা হচ্ছে আমাদের গাছের পুঁই, কচি কচি ডগগুলো আমি কেটে নিয়েছি, সেটাই এখন আমি কেটে নেব। পুঁইয়ের পাতাগুলো আলাদা আলাদা কাটবো আর ডাঁটাগুলো কুমড়োর সাথে দিয়ে দিচ্ছি। ডাঁটাও কাটা হয়ে গেছে। এখন এটা ভালোভাবে জল দিয়ে ধুয়ে কুমড়ো পুঁই ডাঁটা আমি আলাদা একটা বাটিতে তুলে নিচ্ছি, আর শাকগুলো একটা আলাদা বাটিতে দেখুন তুলে নিয়েছি ধুয়ে। এখন কড়ায় তেল বসিয়েছিলাম, তেল গরম হয়ে গেছে। ফোড়নে দিলাম 5 ফোড়ন, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা, একটু ভেজে নিচ্ছি। দিলাম একটা ছোট তেজপাতা। এখন কেটে রাখা কুমড়ো পুঁই দিয়ে দিলাম। এখন দেব লবণ, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। এখন ভালোভাবে খুরপি দিয়ে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি সবজির সাথে। তো দেখুন বন্ধুরা, এখন আমি দিয়ে দিচ্ছি আদা, জিরে ও কাঁচা লঙ্কা বাটা। এটাও ভালোভাবে সবজির সাথে নাড়াচাড়া করে মিশিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে একটু কষে নিচ্ছি। তো কষে নিয়েছি। এখন আমি 5 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে সবজিগুলো যাতে একটু কমে যায়। তো 5 মিনিট পরে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবজিটা অনেকটাই কমে গেছে আর ভালোভাবে ভাজাও হয়ে গেছে। এখন আবারও কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে রান্না করতে করতে দেখুন সবজি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে প্রায়। এখন যেটুকু বাকি আছে সেদ্ধ হওয়ার জন্য, তার জন্য আমি 1 বাটি জল দিয়ে দিচ্ছি। এই 1 বাটি জল দিয়ে আমি কিছুক্ষণের জন্য এখন ঢাকা দিয়ে দেব 10 থেকে 15 মিনিট। তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখুন বন্ধুরা, অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এখন ধুয়ে রেখেছিলাম পুঁইয়ের পাতা, সেগুলো আমি দিয়ে দিলাম। তো পুঁই পাতা সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগে না, এজন্য আমি আগে দিই না। আর আগে দিলে তেতো লাগে, এজন্য আমি অর্ধেকটাই সেদ্ধ হয়ে গেছে সবজি, এরপরে দিলাম। আবারও একটু আমি ঢাকা দিয়ে দেব যাতে সমস্ত কিছু একসাথে সেদ্ধ হয়ে ভালোভাবে মিশে যায়। তো ফিরে এলাম কিছুক্ষণ পর, ঢাকা তুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, সমস্ত কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে একটু নাড়াচাড়া করতে করতে একটু দেখুন আমি একটু ঘেঁটে দিচ্ছি, কুমড়োগুলো একটু মিশিয়ে নিচ্ছি, তাহলেই পুঁই পাতাগুলোও দেখুন মিশে গেল। তো সবশেষে এখন আমি একটু দিয়ে দেব ভাজা মশলা। 1 চামচ দিয়ে দিলাম, যেহেতু আমি নিরামিষভাবে বানাচ্ছি, আর নিরামিষভাবে বানালে এই ভাজা মশলার জুটি নেই। তো দিলাম 1 চামচ চিনি। তো আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল নিরামিষ পুঁই কুমড়ো রেসিপি। এইভাবে আপনারাও বাড়িতে খুব সহজে নিরামিষভাবে এই রেসিপিটি বানিয়ে দেখুন আর খেয়ে দেখুন, দারুণ লাগবে। তো আজকের রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করতে